নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল প্রত্যেক দিনের মতো সেই একই কাজ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন দিনের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, তো ভাবলাম গাছ দুটোতে আগে জল দিয়ে দিই, কারণ এই দুটো গাছই নিচে আছে, বাকি সব গাছ তো উপরে আছে। সকালবেলা ওগুলোতে জল দিতে যাওয়ার আমার সময় হয় না, সে কারণে বড়মশাই গিয়ে জল দিয়ে আসে সকালে। আর আমার যদি কোনো দিন সময় হয় বিকেলে, তাহলে গিয়ে বিকেলে একটুখানি ঘুরে আসি। তো আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হইনি, ঠিক সেরকমই সারাদিন আমাকে যে স্বাদ দেয় তাকেও সকালবেলা আমি পরিষ্কার করে নিই। রাত্রেবেলা পরিষ্কার করে রাখি না, ভাবি সকালবেলা তো আর একবার পরিষ্কার করতেই হবে। তো সেই কারণে সকালবেলা পরিষ্কার করে নিলাম। এবার আমার জন্য বসিয়ে নেব গরম গরম চা। চাটা না খেলে দিনটা ঠিক শুরু হয় না। তো চাটা বসিয়ে দিই, এদিকে বসিয়ে দিলাম আমার জন্য চা, আর এদিকে তরকারিটাও বসিয়ে দেবো। ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 6:45। আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, মানে ওই স্কুলে যাবে না, সেই কারণে আজকে একটু লেট হলো। অন্যদিন নইলে আমার মোটামুটি অনেকটা কাজই এগিয়ে যায় এই টাইমে। তবে মেয়ে যেদিনে স্কুলে যায় সেদিন তো আমার চা খাওয়ার সুযোগ হয় না। যেদিন ও স্কুলে যায় না সেদিন বসে একটু চাটা খাওয়ার সুযোগ হয়। তো আমার চাটা এদিকে রেডি হয়ে গেছে, চাটা নিয়ে নিলাম। চাটা খেয়ে নিই, আর ওপাশে তো তরকারিটা বসিয়ে দিয়েছি। তো সকালটা আমার শুরু হয় এই 1 কাপ চা আর একটা রাস্কিট দিয়ে। অনেকেই বলে সকালে ঘুম থেকে উঠে এটা খেতে হয় ওটা খেতে হয়, তবে আমার কেন জানি না কিছুই খেতে ভালো লাগে না এই চা ছাড়া। এই চাটাতেই আমার সব থেকে বেশি তৃপ্তি। আজকে রান্নার প্রথমেই বসিয়ে নিলাম কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল, সাথে দিয়ে দেবো গ্যাদাল পাতা। অনেক দিন পর আজকে নিয়ে এসেছে গ্যাদাল পাতা, আজকে না মানে কালকে নিয়ে এসেছে, সেটাই বেটে নিয়েছি। সেই গ্যাদাল পাতা বাটা দিয়ে ঝোল বানাবো। তবে অনেকেই বলে গ্যাদাল পাতা খেতে ভালো লাগে না, তবে আমার কেন জানি না বেশ ভালো লাগে। গ্যাদাল পাতার বড়া, গ্যাদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল খাওয়াও ভালো। ঝোলটা নামিয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি তরকারিটা। আজকে হবে পটলের তরকারি। তো তরকারিটাও এখানে কষিয়ে নিলাম। এখনও অনেক কাজ বাকি আছে, তারপর আবার ব্রেকফাস্ট বানাতে হবে। একটা বিশেষ কারণের জন্য রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। তো পরে দেখাচ্ছি কেন এসেছি, সাথে দেখিয়ে দিই কালকে আবারও 3-4টে গাছ নিয়ে এসেছে, যার মধ্যে এই যে এটা হলো একটা লঙ্কা গাছ, 2টো লঙ্কা গাছ এনেছে, আর এই টগর গাছটা এনেছে। আমি বলেছিলাম এমন একটা গাছ এনো যেটা 12 মাস ফুল হয়, ঠাকুরকে দেওয়া যাবে সেই রকম। তো টগর গাছটা নিয়ে এসেছে, আর এই গাঁদা গাছগুলো তো আগেই এনেছিল, সাথে এনেছে এই লঙ্কা গাছটা, মানে 2টো লঙ্কা গাছ আর একটা টগর গাছ। এই গাছগুলো আগে এনেছিল, জবা, চন্দ্রমল্লিকা। তো চলুন এবার কী জন্য ছাদে এসেছি দেখাই। এই যে পুদিনা পাতা নেওয়ার জন্য। আগের দিন যখন ছাদে এসেছিলাম দেখলাম পুদিনা পাতা বেশ বড় বড় হয়েছে, আর এই পুদিনা গাছের নিয়ম হলো যত তোলা হবে তত গাছগুলো আরও বাড়বে, না তোলা হলে পাতাগুলো লাল লাল হয়ে যায়। তো ভাবলাম যখন হয়েছে এই অফ সিজনে পুদিনা, তখন একটু তুলে চাটনি বানানো যাক, সেই কারণে রান্না বসিয়ে ছুটে এসেছি। এগুলো একটু বেটে নেব, চাটনি হবে, খেতে তো বেশ ভালোই লাগে, আর অফ সিজনে আরও বেশি ভালো লাগবে। গরমকালে তো পুদিনা পাতা হয়, এই গাছটাতে কিন্তু দেখছি এখনও বেশ ভালো পাতাগুলো হয়েছে। ছাদে থেকে চলে আসলাম নিচে, এসে দেখি তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে রেখে এখন বানাবো ব্রেকফাস্ট। তো একটা নতুন জিনিস আজকে প্রথম উদ্বোধন করছি, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আগে তো দেখেইছিলেন আমি উত্তাপাম বানাতাম আমার ধোসা তাওয়ার মধ্যেই, ছোট্ট ছোট্ট করে বানাতাম। তো এই উত্তাপাম তাওয়াটা আমার গিফটে পাওয়া, অনেক দিন আগেই গিফটে পেয়েছি, তবে ব্যবহার করা হয়নি, রেখে দিয়েছিলাম, ভুলেই যায়। আজকে ভাবলাম নতুন একটা জিনিস উদ্বোধন করা যাক, তো সে কারণে এটাকে বের করে বানিয়ে নিচ্ছি উত্তাপাম। এই প্যানটার মধ্যে উত্তাপামগুলো এতটাই বড় বড় হচ্ছে যে এক একজন যদি 2টো করে খায় তাহলেই তার পেট ভর্তি হয়ে যাবে, সে কিন্তু আর 3টে বা 4টে খেতে পারবে না। আগে যেমন আমরা 4টে করে খেয়ে নিতাম, কিন্তু এটা মনে হচ্ছে 2টো খেলেই ব্যাস, এতটাই বড় বড় হচ্ছে।
আর বেশ সুন্দর হচ্ছে। আমার তো উত্তাপামগুলো একেবারে রেডি হয়ে গেছে। এই উত্তাপামগুলো আজকে আমি পুদিনার চাটনি আর সস দিয়ে সার্ভ করব। বড়মশাইকে লাঞ্চ বক্সে দেব আর মেয়েকে এক্ষুনি ব্রেকফাস্টে দিয়ে দেবো। বড়মশাই তো ভাত খেয়ে অফিসে বেরোবে। তো চলুন পরে আবার ফিরে আসছি কাজগুলো সব গুছিয়ে। কি বানাচ্ছ? এটা দিয়ে কী হবে জানি না, কি বলো? শীতকাল পড়ে যাচ্ছে ওই জন্য তাওয়া পিঠে। এবার শীতকাল আসছে, এবার পিঠে আর পিঠে। চলো দিই এখানে। সকালবেলা আজকে যে উত্তাপাম বানিয়েছিলাম তার ব্যাটার একটুখানি ছিল, আর আমি এই বাটাটাও 2 দিন হয়ে গেল বেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আর যেহেতু বিউলির ডাল দেওয়া থাকে ফ্রিজের মধ্যে থাকলেও অনেকটাই কিন্তু ফেপে যায়, তো সে কারণে ভাবলাম আর বেশি দিন রাখবো না, আজকে কিছু একটা বানিয়ে দিই। সন্ধেবেলা কিছু না কিছু তো বানাতেই হয়, খেতেই হয়। তো ভাবলাম একটুখানি ঝাল ঝাল করে তাওয়া পিঠে বানিয়ে নিই, খেতেও ভালো লাগবে। তো সেগুলোই বানাচ্ছিলাম, কিন্তু জানি না কেন আজকে কিছু একটা গড়বড় হয়েছে, যার কারণে পিঠেগুলো একদমই উঠছে না। আমার কিন্তু পিঠেগুলো বেশ ভালোই ওঠে ননস্টিক তাওয়ার মধ্যে, কিন্তু আজকে সবই ভেঙে যাচ্ছে। পাতলা পাতলা হয়েছে, বুঝতে পারছি না কেন, হয়তো বেশি টক হয়ে গেছে বা টমেটো ধনেপাতায় সব দেওয়া হয়েছে বলে, কি কারণে হচ্ছে জানি না। একটুখানি আটা দিলাম, তো দেখা যাক যদি ওঠে। এক পাশটা তো উঠছে, কিন্তু এই যে এক পাশটা আটকেই রয়ে গেছে। যাই হোক, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এইভাবেই খেয়ে নেবো, ফেলবো না, কারণ খাওয়ার জিনিস আর তার মধ্যে কাঁচা তো থাকছে না, ভাজা হচ্ছে, কড়মড়ে বেশ ভালোই লাগছে খেতে। তবে আজকে কিছু একটা গড়বড় হয়েছে, আমারই কোনো ভুল। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।